আপনার ব্রিটিশ নাগরিকত্ব ওটা ত্যাগ করেছেন কিনা এই ব্যাপারে আপনার একটা স্টেটমেন্ট দরকার এখন। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের মিনিস্টার সাথে বাংলাদেশি। আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনিবডি দ্যাট উইল কোয়েশ্চেন মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। এই বিষয়ে আমাদের কোনো ডাউট নেই, কিন্তু নেটিজেনরা গতকালকে যে ঝড় তুলেছে আসলে কোনটা নেটিজেনরা নেটিজেন নেটিজেনরা কোথায় না একটা নিউজও হয়েছে ভার্চুয়াল মিডিয়া ডুয়েল নাগরিকত্ব থাকলে আমাদের মন্ত্রিত্ব নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধিতা না মানে কে নিউজ করছে এটা? না না আমরা সোশ্যাল মিডিয়াতে কালকে এটা আমি তো সিটিজেন নিয়ে আসি, আপনি বলেন নেটিজেন। মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আসি, আমরা কাজ করি, তাহলে বলেন নেটিজেন। তো মানে কোন নিউজ পেপার মানে কারে তো জ্বালা যে মানে কাজ ফরমাতিয়া। হ্যাঁ হ্যাঁ, তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। ডু ইউ হ্যাভ এনি আদার সাবস্টেন্সিভ ওয়ার্ক রিলেটেড প্রশ্ন? আমার একটা প্রশ্ন রয়েছে, কোনটা নিয়ে? না না, মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। বললাম তো বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন, এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপকে তারা অনেক জায়গায় মানে আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট। আর মক্কা নিয়ে তো সবসময় একটা আলাদা জায়গা, মক্কা বাংলাদেশের হৃদয়ের মানুষের হৃদয়ে। তো মানে ওখানে আমরা মিডল ইস্টে একটা মানে যদি হয়, এমনও হয় যে ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে ওখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। সো লেটস সি, ইটস বিং ভিউড পজিটিভলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না প্রধানমন্ত্রী বলেছিলেন যে 180 দিনের পরে একটা